নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বাদশ ভাবে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারবেন। তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে লাইক ও শেয়ার করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। প্রথমে আমরা জানব এই জন্মছকের দ্বাদশ স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই দ্বাদশ স্থানকে আমরা ব্যয়ভাব বা ব্যয় স্থানও বলে থাকি। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থান থেকে আমরা ব্যয়, ক্ষতি, বিদেশ যাত্রা, প্রবাস, ধ্যান ধারণা, আধ্যাত্মিকতা, মোক্ষ, গোপন শত্রুতা, একাকিত্ব, গোপন জ্ঞান, ঘুম, স্বপ্ন, এইসব আমরা এই দ্বাদশ স্থান থেকে জানতে পারি। এই দ্বাদশ স্থানে মঙ্গল কখন শুভ ফল দেয়? যখন মেষ বা বৃশ্চিক রাশি অর্থাৎ নিজ রাশিতে যখন মঙ্গল দ্বাদশস্থ হয়, বা মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চ রাশি, এই মকর রাশিতে যদি মঙ্গল দ্বাদশস্থ হয় তবে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। যেমন শুভ গ্রহ যুক্ত হলে অর্থাৎ বৃহস্পতি, বুধ বা শুক্র এইসব গ্রহ যদি মঙ্গলের সঙ্গে দ্বাদশে যুক্ত হয় বা এদের দৃষ্টি যদি দ্বাদশ স্থানে থাকে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। আবার মঙ্গল যদি কেন্দ্রস্থান যেমন প্রথম স্থান অর্থাৎ লগ্ন স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে, বা ত্রিকোণ স্থান অর্থাৎ পঞ্চম স্থান বা নবম স্থানের অধিপতি হয়ে যদি দ্বাদশে অবস্থান করে সেক্ষেত্রেও মঙ্গল শুভ ফল দেয়। মঙ্গল যদি ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থান, ষষ্ঠ বা দশম ঘরে দৃষ্টি দেয় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দেয়। এই শুভ ফল দিলে অর্থাৎ শুভ অবস্থান করলে মঙ্গল, তাহলে যে শুভ ফলগুলো যা পাওয়া যায় সেগুলো হচ্ছে বিদেশে যাত্রা বা বিদেশে প্রতিষ্ঠা লাভ, আধ্যাত্মিক উন্নতি, গোপন শত্রুদের পরাজয় করা, গবেষণা, হাসপাতাল বা আশ্রমের সাথে যুক্ত কোনো চাকরি বা কাজকর্মে সফলতা লাভ করতে পারে। আর কখন এই মঙ্গল দ্বাদশ স্থানে অশুভ ফল দেয়? যদি দ্বাদশে মঙ্গল পাপ গ্রহ যুক্ত হয় অর্থাৎ রাহু, কেতু বা শনি এসব গ্রহের সঙ্গে যদি সহ অবস্থান করে দ্বাদশস্থ মঙ্গল হয়, বা এদের দৃষ্টিও যদি এই অশুভ গ্রহের দৃষ্টি যদি দ্বাদশ স্থানে থাকে সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। কর্কট রাশিতে দ্বাদস্থ হলে মঙ্গল কিন্তু অশুভ ফল দেয়। এটা কেবলমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যই প্রযোজ্য। লগ্নপতি যদি দুর্বল হয় বা পাপগ্রস্ত হয় সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। দ্বাদশের অধিপতি যদি পাপগ্রহ যুক্ত হয় বা ষষ্ঠ বা অষ্টম স্থানে অবস্থান করে বা অশুভ নক্ষত্র যেমন কৃত্তিকা, মূলা বা অশ্লেষা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রেও মঙ্গল দ্বাদশ স্থানে অশুভ ফল দিয়ে থাকে। এই দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করলে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। এর ফলে যে অশুভ ফলগুলো পাওয়া যায়, যাদের এই দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ এই মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের বিবাহে বাধার সৃষ্টি হয়, বিবাহে দেরি হয়, বা দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, অকারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝগড়া, বিবাদ এগুলো লেগে থাকে। স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানির কারণে ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থ ব্যয় হতে পারে। দুর্ঘটনার ঝুঁকি থাকে। অবৈধ সম্পর্কে জাতক বা জাতিকা জড়িয়ে পড়তে পারেন এবং বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা থাকে। দাম্পত্য জীবনে অস্থিরতা বা অহেতুক রাগারাগি, সন্দেহজনক একটা পরিস্থিতি তৈরি হয়। তবে এই দ্বাদশ স্থানে মঙ্গলের যে অশুভ প্রভাব এবং প্রতিকারগুলো সম্বন্ধে আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার দেখে নেবেন।
এই অশুভ মঙ্গল যে দ্বাদস্থানে যদি অশুভ অবস্থায় অবস্থান করে বা অশুভ ফলগুলো দেয়, তার প্রতিকারগুলো হচ্ছে প্রথমত মঙ্গলবার আপনারা উপবাস থাকার চেষ্টা করবেন। আর একান্ত উপবাস না থাকতে পারলে অন্তত নিরামিষ খাবেন। লাল রঙের কাপড়, মুসুর ডাল, লাল চন্দন মঙ্গলবার দিন কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে আপনারা দান করুন। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের লাড্ডু, ভেজানো ছোলা এবং গুড় এবং লাল একটি জবার মালা বজরংবলীকে আপনারা নিবেদন করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। পুরুষরা একটি তামার আংটি এবং মহিলারা তামার আংটি বা চুড়ি, পুরুষরা ডান হাতে পরবেন এবং মহিলারা তামার আংটি পরুন বা চুড়ি পরুন বাঁ হাতে পরবেন। এতে মঙ্গলের অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। মঙ্গলবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘরে মঙ্গলের মন্ত্র ওম ক্রাং ক্রিং স ভৌমায় নমঃ, এই মন্ত্রটা আপনারা যদি 108 বার জপ করতে পারেন, অবশ্যই আপনাদের এই দ্বাদশ স্থানে অশুভ মঙ্গলের যে অশুভ প্রভাব, এর থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই প্রতিকারগুলো আপনারা নিয়মিতভাবে করলেন, দুদিন করবেন ছেড়ে দেবেন, আবার দুদিন পরে আবার ধরবেন, এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ ফল পাওয়া যায় না। আপনারা চেষ্টা করবেন যে কটাই করেন সে কটা নিয়মিতভাবে করতে, দেখবেন অশুভ ফলের প্রতিকার অবশ্যই আপনারা পাবেন, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।